রাজ্যের যে অবস্থা, কি করি? উন্নতির দিকে না যেয়ে সব খালি অবনতি হচ্ছে। সব জায়গায় দেখতেছি খালি হাহাকার। এইভাবে চললে আমার রাজ্য কিভাবে চলবে? না, এর তো একটা ব্যবস্থা করতেই হবে। মন্ত্রীর সাথে একটু রাজ্যটা ঘুরে দেখি, যে কি অবস্থা। হ্যাঁ, এটাই করতে হবে। প্রহরী, মন্ত্রীকে ডাকো তো। মন্ত্রী সাহেব হাজির হন। আজ্ঞা জাহাবানা, আদেশ করুন, আমাকে কেন ডাকছেন আপনি? তোমাকে তলব করলাম এই কারণে, আমার রাজ্যের অবস্থা বর্তমানে আমি ভালো দেখতেছি না। এভাবে চললে রাজ্যে তো দুর্ভিক্ষ দেখা দেবে। এর ফলে আমাদের যে শত্রুপক্ষ আছে তারা যে এই সুযোগটা নিবে না, তাও তো বলা যায় না। এভাবে আমরা যুদ্ধে গেলে নিশ্চিত পরাজিত হব। তো চলো আমরা আজকে রাজ্যটা ঘুরে দেখি, কি সমস্যা, কেন সমস্যা, আমরা তা সমাধান করার চেষ্টা করি। এভাবে চললে তো হবে না। আদেশ হুকুম মহাজানা, চলেন আমরা আজকে রাজ্য ঘুরতে যাব। চলো মন্ত্রী, আগে আমরা নদী নালাগুলা দেখি, যে আমাদের রাজ্যের নদী নালাগুলোর অবস্থা কি। জো হুকুম মহারাজ। দেখো মন্ত্রী মশাই, নদীর যে অবস্থা, পানিতে নদী নাই। তাই তো মহারাজ, নদীর যে অবস্থা দেখে মনে হইতেছে পানিতে নদী নেই। এইভাবে তো সব মাছ উড়ে যাবে। নদী তো দেখলাম, তাহলে চলো এখন ফসলের অবস্থা কি দেখে আসি। চলেন জাহাবানা। মন্ত্রী মশাই, জি জাহাবানা। বর্তমানে যে আমি ফসলের অবস্থা দেখতেছি, আগে তো ফসল কম উৎপাদন করতাম, এখন তো চারিদিকে ফসল উৎপাদন করছি। এর পরেও আমাদের এত দুর্ভিক্ষ কেন? জাহাবানা, আমার মনে একখানে কোনো ঘুরপাক খাইতেছে। এত ফসল উৎপাদনের পরও আমার মনে হয়েছে যেন দেশে কিছু একটা, আমাদের রাজ্যে অন্য কিছু আবাদ করতেছে। তার কারণে এই আমাদের দুর্ভিক্ষ আসতেছে রাজ্যে। বিষয়টা কি? আমার মনে হয় যে এখন প্রতিটা ঘরে ঘরে কেসিনো আবাদ করে। এর জন্য কেসিনো আবাদের কারণে আমাদের ফসল, নদী, ফলমূল এগুলোর আমাদের দুর্ভিক্ষের অভাব আসতেছে। আমাদের রাজ্যে অভাব অনটন আসতেছে। আমাদের এই কেসিনো আবাদটা আমার রাজ্য থেকে কমাইতে হবে। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু এই ক্যাসিনোটা কি? এটা একটা অ্যাপসের মাধ্যমে, এটা যদি টাকা ইনভেস্ট করে খেলে, তো দেখেন আমাদের ফসলগুলো আবাদ করতেছে, মানে আবাদ করে আমাদের রাজ্যের না দিয়ে ওই ফসল বিক্রি করে টাকাগুলো কেসিনোতে ভরাইতেছে। তো কেসিনোতে ওদের লোভের কারণে যাওয়ার কারণে আমাদের কেসিনোতে রাজ্যের ফসলগুলো টাকা ভরায়, ওটা নষ্ট হয়ে যেতেছে কেসিনো। এখানে লাভ কোনো আসে না, খালি লসই হয়। এই জন্য আমাদের রাজ্যে অভাব আসতেছে। সবাই রাজ্যের ফসল বিক্রি করে কেসিনোতে ভরাইতেছে। এই কেসিনোতে আমাদের রাজ্যের ফসল নষ্ট হয়ে যাইতেছে, মানে আর্থিক অবস্থা সমস্যা। আচ্ছা, রাজ্যের সবাই তাহলে এই বর্তমানে এই ক্যাসিনো ফসল করতেছে, ফসল উৎপাদন জি করতেছে। জি 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 মহারাজা। আচ্ছা, আমাকে একবার খুলে দিবা তো, দেখবো আমি এই জিনিসটা কি। আচ্ছা মহারাজা, আপনাকে আমি খুলে দিব। 3 দিন থেকে কিছু খাই নাই ভাই, ধন্যবাদ ভাই। তো আপনাকে চীনা চীনা লাগতেছে না? আপনি পাশের রাজ্যের রাজা ছিলেন না? ভাই কি বলবো ভাই,
আমি তো যে রাজ্যের রাজা ছিলাম, আমার সয় সম্পত্তির কোনো কিছু অভাব ছিল না। গোডাউন ভরা অর্থ, আমার সব স্বর্ণ মুদ্রা। কিন্তু এই মন্ত্রীকে বললাম আমাকে ক্যাসিনোর একটা ফসল, এটা কি আমার রাজ্যে ছিল। আমি আমার ফোনটা দিলাম যে আমাকে খুলে দাও, সেটা খুলে দিল। আর আমার রাজ্যের এত বড় রাজ্য, এত সোনা গয়না কিভাবে যে শেষ হয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না। এখন আমার কিছু নাই, লাস্টে পথের পথিক আমি। আপনারা কেউ এই পথে যাইয়েন না, এটা আপনাদেরকে ধ্বংস করবে। কষ্ট করে ইনকাম করেন, 2 টাকা ইনকাম করবেন, সেটা খাবেন, শান্তিতে থাকবেন। 10 টাকার লোভে 2 টাকাও হারাইয়েন না, নাতে আমার মতন ফকিরি অবস্থা হবে।